নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বেশ কয়েকদিন বাদে আমরা আবারও ফুটবল আপডেটের মধ্যে ফিরে এলাম। বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো আইএসএল তো দুর্দান্তভাবে চলছে, কিন্তু বেশ কয়েকদিন আমাদের কিছু আপডেট শেয়ার করা হয়নি। তো প্রথমেই আমরা কেরালা এবং চেন্নাই ম্যাচ নিয়ে কথা বললে, সেখানে কেরালা কিন্তু 3-0 গোলে জিতে গেছে। হায়দ্রাবাদ আর উড়িষ্যার ম্যাচ ছিল, সেখানে কিন্তু হায়দ্রাবাদকে 6-0 গোলে উড়িষ্যা হারিয়েছে। বিরাট বড় ব্যবধানে কিন্তু জয় পেয়েছে। আজকে কিন্তু মুম্বাই তারা ঘরের মাঠে খেলবে পাঞ্জাবের সঙ্গে। খুব ভালো একটা কিন্তু আমরা উপভোগ্য ম্যাচ দেখব। এবং যেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে মোহামেডান বনাম বেঙ্গালুরু, যেটা কিন্তু আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে রয়েছে। মোহামেডান ঘরের মাঠে খেলবে। আর মোহামেডান ভাই সত্যি কথা বলতে প্রচণ্ড চাপে পড়ে গেছে। বেঙ্গালুরু তাদের কথা বলে লাভ নেই, তারা যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, পয়েন্ট টেবিলের তারা 2 নম্বর পজিশানে। আর সেখানে মোহামেডান কিন্তু পয়েন্ট টেবিলের 12 নম্বর পজিশানে। লাস্ট 4টে ম্যাচে মোহামেডানের যা অবস্থা, 3টে ম্যাচে হার আর একটা ম্যাচে ড্র করতে পেরেছে। এবং ডিফেন্স অতীব খারাপ, দুটো সাইড ব্যাক চলছে না, সমস্ত দিকেই কিন্তু সমস্যা রয়েছে। তার মধ্যে জোসেফ কিন্তু এখনও পুরোপুরি ফিট হতে পারেনি। এই বেঙ্গালুরু ম্যাচে তার ফেরার কোনো রকম সম্ভাবনা নেই। এর পরের ম্যাচ থেকে হয়তো ফিরতে পারে, সেটাও কিন্তু কার্যত সমস্যার ব্যাপার। তো এত দিন ধরে বিদেশিটা ছিটকে যাওয়ার ফলে কিন্তু ডিফেন্স প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়েছে। তো যথেষ্ট চাপ হবে। তবুও বলবো মোহামেডান সাপোর্টাররা পারলে একটু দলকে সাপোর্ট করো, স্টেডিয়ামে যাও, গিয়ে কিন্তু টিমের জন্য একটু সাপোর্ট করো। আশা করি মোহামেডান ভালো কিছু রেজাল্ট অন্তত করতে পারবে, তারা আবারও কামব্যাক করতে পারবে। আর মোহামেডান এবং বেঙ্গালুরু ম্যাচ নিয়ে ডিটেল ভিডিও রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, ইস্ট বেঙ্গলের সামনেও কিন্তু ম্যাচ এসে গেছে। অনেক দিন ইস্ট বেঙ্গলের খেলা ছিল না। আজকে 26 তারিখ, 29 তারিখ কিন্তু ঘরের মাঠে শক্তিশালী নর্থ ইস্টের মুখোমুখি হবে অস্কার ব্রুজনের ছেলেরা। তো সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তো রয়েইছে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে মোটামুটি যারা জাতীয় দলে গেছে তারা খুব তাড়াতাড়ি ফিরবে। তার মধ্যে জিকসান তো সবার আগে ফিরে পড়েছিল, এবং সেই প্র্যাকটিস ম্যাচ যেটা ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে সিনিয়র টিমের হয়েছিল, সেখানেও কিছু সময় খেলেছিল। তার মধ্যে 26 তারিখ আজকে ফেরার কথা ছিল বাকি দুই ডিফেন্ডার আনোয়ার আলী এবং হিজাজি মাহেরের, কিন্তু একদিন আগে তারা অনুশীলনে যোগদান করে ফেলেছে। খুব ভালো লাগলো এই ব্যাপারটা যে একটু তাড়াতাড়ি তারা অনুশীলনে যোগদান করেছে। এটা কিন্তু দলের জন্য খুব ভালো হবে। মূলত তারা এখন ফিটনেস ট্রেনিংটাই খুব ভালোভাবে করছে। আনোয়ারের তো খুব একটা সমস্যা নেই, হিজাজিও কিন্তু জাতীয় দলের রীতিমতন প্র্যাকটিসের মধ্যেই ছিল, সেও কিন্তু ফিরে তারা অনুশীলন শুরু করে দিয়েছে। এবং যেই প্লেয়ারকে নিয়ে চিন্তা ছিল সেই প্লেয়ারও কিন্তু আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে আসছে, সেটা হচ্ছে হেক্টর ইউস্তে। হেক্টর ইউস্তে কিন্তু গতকাল অনুশীলনে তাকে দেখতে পাওয়া গেছে বল পায়ে ছোট ছোট করে প্র্যাকটিস করেছে। তার আগে মূলত রিকভারি করছিল, কিন্তু সেখান থেকে যাই হোক মোটামুটি অনুশীলনে ফিরেছে। এবং অনুশীলনে ফিরে বেশ তাকে ভালো লাগছে। আজকে অনুশীলন হলে বা আরও 2 দিন যে অনুশীলন হবে সেখানে পুরোপুরি বোঝা যাবে তাকে নিয়ে পরিকল্পনা করা হবে কি না। কারণ তোমরা সকলেই জানো আলাদিন যেরকমভাবে উইং থেকে এসে অ্যাটাক তৈরি করছে, তো সেক্ষেত্রে একটু পরিকল্পনার পরিবর্তন হয়তো ইস্টবেঙ্গলকে করতে হতে পারে এই ম্যাচের জন্য। প্রথম আগে ডিফেন্সকে সামলে রেখে তারপর অ্যাটাকে যাওয়ারই চিন্তাভাবনা থাকবে। তো সেক্ষেত্রে হেক্টর এবং হিজাজি জোড়া ডিফেন্ডারকেই খেলানোর চিন্তাভাবনা থাকতে পারে, সাইড ব্যাকে আনোয়ারকে খেলানোর চিন্তাভাবনা থাকতে পারে। তো সেই রকমভাবে তাদের নিয়ে প্র্যাকটিস কিন্তু অস্কার আজ থেকেই শুরু করে দেবে। সামনের দিনে কিন্তু আমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম পরিকল্পনায় যেতে চলেছে। তো সেই নিয়েও কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। আর আইপিএল নিয়ে ভিডিও দিচ্ছিলাম, অনেকে হয়তো ভাবছিলে যে ফুটবল নিয়ে কেন ভিডিও আসে না, সমস্ত নিয়েই চলতে হবে। তো আইপিএল নিয়েও ভিডিও আসবে এবং আইএসএল ফুটবল আপডেট নিয়েও ভিডিও আসবে। আর যদি একটুখানি নর্থ ইস্ট ম্যাচের টিকিট নিয়ে অনেকে জানতে চাইছিলে, দেখো টিকিট অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। বুক মাই শো থেকে গিয়ে তোমরা টিকিট কেটে নিতে পারো। 100, 150 যেরকম টিকিটের দাম থাকে সেরকম
টিকিট রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, তো আমি দেখেছি সেখান থেকে টিকিট কেটে নাও, আর যেরকম রিডিম প্রসেস রয়েছে সেইভাবে রিডিম করে নাও। অফলাইন টিকিট সেই নিয়ে কোনো রকম আপডেট তো আসেনি যে অফলাইন টিকিট কবে দেবে। তো যদি অফলাইন টিকিটের আপডেট আসে সেটা ফেসবুক পেজে অবশ্যই জানিয়ে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি তারা কিন্তু ফেসবুকে গিয়ে সরাসরি HD ইউনিক স্পোর্টস সার্চ করে তোমরা জয়েন হতে পারো, কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও গিয়ে তোমরা ফেসবুকে জয়েন হতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।